মাথাটা বেঁকে আমার এই ধরলাম, যখন সামনের চুলটা পেছনের চুলটা সামনে এলো এবড়ো খেবড়ো হচ্ছে, কারণ পেছনে একটা লেয়ারে আমি কেটেছি, সামনে আমি লেয়ার্স করছি। ঠিক লম্বা যেভাবে ধরলাম সেইভাবে ধরে আমি চুলের এক্সট্রাটা কেটে দিলাম। পুরোটা এদিকে ফেদার মতো লাগছে। হ্যাঁ, তুই মাথা স্ট্রেট আমি এটা পুরো চুলটাকে নিয়ে আসছি তো সামনে, কারণ পেছনে তো আমার একটা পাটিং করাই আছে। হলো, এখানে সেম ধরলাম, এই ধরলাম, এবড়ো খেবড়ো লাগছে এখানটা। কেন লাগছে না, আমার পেছনে একরকম ডিগ্রি, এখানে একরকম ডিগ্রি। ধরবো ঠিক যে পাটিংটা আমার সবচেয়ে ছোট আছে সেই পাটিং এর মাপে পুরোটা কাটবো। বুঝতে পারছিস ভাবি? এই জন্যই দামিগুলো দিয়েছি। হলো ফেদার মতো। ম্যাম ওই সাইডে তো লেয়ার কাটেন। কোথায়? এই এটা তো ওর কাটিংই আছে, ওর তো কাটিং সামনে লেয়ার আছে, ওই জন্য আমি যদি এখন কাটতে চাই এটা ছোট হয়ে যাবে। এইবার দেখাচ্ছি, এই হলো, এই হলো। তোমার সামনের চুলটাকে এত বড় রাখবো না ছোট করবো? না না ঠিক আছে। হলো, এবার ধর ক্লায়েন্ট আমার থেকে একটু চুল ছোট চাইলো, তখন কি করব? এই যে ধরলাম, যতটা আমার ছোট করতে হবে আমি ছোটটা করব, করতে চাইছি না আমি করব না। কখনোই নাকের ওপরে উঠবে না, যা থাকবে এই অবধি। এবার দেখ যখন কি ফলিং আসছে, পুরো মিডল পাটিং করে নিতে হবে। আবার ঠান্ডা লাগছে তোদের? হ্যাঁ ভগবান, একদম তো ঠান্ডা ওয়েদার আছে। পেছনে যে শর্মিষ্ঠা এদিকে কি হলো, চুলটা ছোট হলো না হলো, পুরো বিয়ের মতো লাগছে। পুরো চুলটা একদিকে একটা লেয়ার্স টাইপের হলো, এদিকে পুরো ভি আছে, এদিকটা পুরো পয়েন্টেড আছে, সামনেটা ওর পুরো পয়েন্টেড হয়ে গেল, ওর এখানকার চুলটাও সাইডে হয়ে গেল, সামনেও লেয়ার হয়ে গেল, পেছনটাও হলো বাটারফ্লাই মতো। হ্যাঁ না ম্যাম, মানে সামনেটা এরকম চুল আনবো তারপরে এখানটা হবে না, মানে ইটসেলফ এই লেয়ার ছাড়া শুধু ব্লো ড্রাই করতে হবে। এখানে যখন ধরছো এই ব্লো ড্রাই করলে করতে হবে। এবার দেখাচ্ছি, এটা হয়ে গেল। এইবার যাচ্ছে আরেকটা পার্ট। ধর আমার এর পরেও এই চুলটার বড়ই থাকবে, ঠিক আছে? এবার ও যেটা আমাকে বললো নচিং, হলো, এই আমি কিন্তু পেছনেই দাঁড়াবো। হ্যাঁ, এসিটা বন্ধ করেছো? বন্ধ করিনি, টেম্পারেচারটা কমালে কি কমালে 24 থেকে 22 করলো। এটা ওরম সামনের দিকে করব। হ্যাঁ, সামনে যা, সামনে যা। হলো, আমি ধরলাম, এটাকে বলে ক্রস সেকশনিং অফ হেয়ার। আর ও যেটা বললো নচিং, আমি সেটাও করতে পারি। নচিং এখন তোদের কাছে টাফ। আচ্ছা, কাছে এরম ধরবো, পুরো চুলটাকে আমার এক জায়গায় নিয়ে এসেছি, তাহলে আমি যখন কাটিং করে ফেলবো আমার পুরো মাথার এক এক জায়গার চুলের 90 ডিগ্রিতে এক একটা, আমি এখন জিজ্ঞাসা করে তোরা মাথা খারাপ করতে চাইছি না, পরে বলবো। এক এক জায়গার 90 এক একটা, যখন পুরো চুলটাকে আমি একদিকে নিয়ে গিয়ে কাটছি একই ডিগ্রিতে, তখন কি হবে, এখানকার চুলটা যেখানে ফলিং হবে তার পাশেরটা, তারপরে তার পাশেরটা, তারপরে তখন কি হবে, ফেদারের মতো চলে আসবে, মানে শার্প হয়ে যাবে। এই জন্য আমরা নচিং করি। এই কাছিটা এরকম স্ট্রেট থাকে তখন। এই হলো, তুমি এখন মাথা মাথা বাকিও না বাবা, মাথাটা সোজা রাখো। এটাও তাই,
পুরো ধরে নিলাম। যে চুলটা আমার পড়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই। কেন না, ওই চুলটা তো আমার জিরোতেই কাটা আছে, ওই জন্য পড়ছে। যত উপরে উঠছে তত ডিগ্রিগুলো কমছে। এখানেও সেম। এইবার চুলটাকে যখন আমি পেছনে আনবো তখন দেখ। এবার যদি আমার মনে হয় যে পুরো ওয়েতে আমি ফেদার করব, তাহলে এখান থেকে আবার একটা সেকশনিং নেব, আবার সামনে নেব, আবার কেটে পেছনে দেবো। এখানে আরেকটা মানে সে সামনে যেটা নেব সেটাই শুধু সামনে নিয়ে কাটবো তো, তখন আর পুরোটা নয়। সেটা কোন ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো নাকি 180? না 90 এটা স্ট্রেট, নাকে স্ট্রেট। তাহলে ও উপরেরটা নাকে স্ট্রেট বরাবর করব। তাহলে এইখানে যেটা পরেনি মানে ও বড় রাখতে বলেছে সেটা ওখানটায় পড়বে। হ্যাঁ পড়ে যাবে। এবার তুই যখনই এটাকে ব্লো ড্রাই মারছিস তখনই পুরোটাই এখান থেকে বাটারফ্লাই হতে থাকবে, পুরোটাই। ডিগ্রিগুলো মাথায় রাখতে হবে, আর কোথায় দাঁড়িয়ে চুল কাটছিস সেটা ইম্পর্টেন্ট, না হলে হবে না। এবার দেখ ওর সাইড থেকে দেখ, ওর সাইডে ওইখানে কিন্তু ফলিং চলে এসছে, এটাও ফেদারের মতোই লাগছে। এবার ওর যেভাবে ইচ্ছা চুলটা নিতে পারে। ও যদি মনে করে এই সাইড থেকে এই সাইডে নেবে, ও যেভাবে ইচ্ছা নিতে পারে। ভালো হবে। তোরা কবে ভালো করবি, এটা আমার দরকার। ভালো তো এটা এদিকে দেখ, এদিকে ফলিং চলে এসছে। চুল কি ছোট হয়েছে?